পুরো নিয়োগ প্রক্রিয়া তাকে ফ্রডুলেন্ট, ম্যানিপুলেটেড এবং টেন্টেড বলে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। ফলে বাতিল হয়েছে 26,000-এর চাকরি। এবং আমাদের স্পষ্ট বক্তব্য যে এই 26,000 চাকরি বাতিলের পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত একজন প্রশাসকের, বিশেষ করে যোগ্যদের। সুপ্রিম কোর্ট বারবার বলার পরেও যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে তিনি কোনো তালিকা সুপ্রিম কোর্টে জমা দেননি। বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চাইছিলেন যে যোগ্যদের তালিকা দিন। বোঝাই যাচ্ছিল যে সুপ্রিম কোর্ট হয়তো চাইছিলেন যোগ্যদের চাকরিটা রেখে দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পিঠ বাঁচানোর জন্য সেই যোগ্য আর অযোগ্যদের বাছাই করে দেননি। তার ফল আজকে ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের সেই যোগ্য প্রার্থীদের, সেই শিক্ষিত বেকার যুবক যুবতীদের, যারা বহু কষ্ট করে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গ্রাম, জেলা, শহর থেকে উঠে আসা ছেলেগুলিকে, সেই ছেলে মেয়েগুলিকে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে এসএসসিটা দিয়েছিলেন, চাকরিটা পেয়েছিলেন, 16 সাল থেকে চাকরি করছেন, আজ তাদেরও চাকরি চলে গেল।